রাজবাড়ীর গোয়ালন্দে নুরাল পাগলার দরবারে হামলা ও সংঘর্ষের ঘটনায় ৩ থেকে ৩,৫০০ জনকে আসামি করে মামলা করেছে। শনিবার সকালে গোয়ালন্দ থানায় মামলাটি করেন উপপরিদর্শক সেলিম। জানান, নুরাল পাগলার দরবারে শরীফে হামলার ঘটনায় দায়িত্ব পালনকালে পুলিশের উপর হামলা ও গাড়ি ভাঙচুরের অভিযোগে মামলাটি করা হয়। এর আগে শুক্রবার দুপুরে বিভিন্ন স্থান থেকে তৌহিদি জনতা এসে শহীদ মহিউদ্দিন আনসার ক্লাবে জড়ো হয়ে বিক্ষোভ করেন। পরে তারা নুরাল পাগলার বাড়ি ও দরবারের ফটক ভেঙে দরবার শরীফ ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। নুরাল পাগলার দরবারে হামলার ঘটনায় প্রায় ৩,৫০০ জনকে আসামি করে মামলা করেছে পুলিশ। এ নিয়ে বিস্তারিত জানার চেষ্টা করব আমরা। এ নিয়ে বিস্তারিত জানাতে সরাসরি রাজবাড়ী থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী দেওয়ান ইমন। আমরা যুক্ত হচ্ছি তার সাথে। ইমন, আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে। ইমন, এই ঘটনায় বর্তমানে সেখানকার পরিস্থিতি কেমন দেখছেন? মামলায় কাদের কাদের আসলে আসামি করা হয়েছে এবং গ্রেপ্তার হয়েছে কিনা, এবং এই বিষয়টিকে নিয়ে স্থানীয়রা কি বলছেন, সবশেষ পরিস্থিতি কি আমাদের জানাবেন। আপনাকে ধন্যবাদ। আমি এই মুহূর্তে রয়েছি নুরাল পাগলার যে দরবার শরীফ রয়েছে, সেই দরবার শরীফে যেমনটি জানেন যে গতকালকে কিন্তু এই যে আমার পেছনের যে জায়গাটি, এখান থেকে কিন্তু নুরাল পাগলার মরদেহটি উঠিয়ে নিয়ে গিয়ে কিন্তু সেটিকে পেট্রোল ঢেলে পুড়িয়ে দেয় কিন্তু তৌহিদি জনতা। এর আগে কিন্তু তিনি গত 23 আগস্ট কিন্তু মৃত্যুবরণ করেন, এবং মৃত্যুবরণ করার পর থেকে এই যে জায়গাটি দেখছেন, এই জায়গাটিতে প্রথমে 12 ফুট উচ্চতায় তাকে দাফন করা হয়েছিল, এবং সেখান থেকে নিচে নামিয়ে যেন তাকে দাফন করা হয়। এবং এই যে জায়গাটি, এই উচ্চতা, এই জায়গাটিকে যারা তৌহিদি জনতা রয়েছেন তারা বলছিলেন যে এটি এটি কাবা শরীফের আদলে করে এখান থেকে ধর্মের নামে অপপ্রচার চালানো হয় এবং বিপদগামী মানুষকে বিপদগামী করছে, এমন এমন অভিযোগ এনেই কিন্তু তারা এই যে গতকালকের যে ঘটনাটি সেটি কিন্তু ঘটেছে। এবং এখানেকার যে কয়টি ভবন রয়েছে সব কয়টি ভবনে কিন্তু অগ্নিসংযোগ করেছে, এবং প্রতিটি ভবনের যে সমস্ত আসবাবপত্র ছিল, মালামাল ছিল, সেগুলো কিন্তু ভেঙে পুড়িয়ে দেওয়া হয়েছে। আমরা প্রশাসনের সাথে কথা বলেছিলাম। প্রশাসন আমাদেরকে যেটি নিশ্চিত করেছেন, গোয়ালন্দ থানার ওসি তিনি যেমনটি জানিয়েছেন যে এই যে গতকালকে যে হামলা এবং অগ্নিসংযোগের ঘটনায় তারা যখন দায়িত্ব পালন করছিলেন, সে সময় কিন্তু পুলিশের উপরেও কিন্তু হামলা এবং গাড়ি ভাঙচুর করা হয়েছে। সেই হামলা এবং গাড়ি ভাঙচুরের ঘটনায় পুলিশ একটি মামলা করেছে, যে মামলাতে ৩,০০০ আসামি করা হয়েছে অজ্ঞাত, এবং সেই আসামিদের ধরতে পুলিশ ইতিমধ্যে অভিযান চালাচ্ছেন। আমরা দেখছি যে গতকালকের পর থেকে কিন্তু ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ কিন্তু মোতায়েন করা হয়েছে, এবং সকাল থেকে কিন্তু উৎসুক যারা রয়েছেন তারা কিন্তু এখানে এই এই যে ঘটনাস্থল সেখানে কিন্তু ছুটে আসছেন। এই যে এখন যে রংটি দেখছেন, এই রংটি কিন্তু নতুন করে করা হয়েছে। এটি আগে কাবা শরীফের আদলে এই এই ভবনের রংটি ছিল, এবং সে থেকে কিন্তু এইখানকার এই যে গতকালকে যে ঘটনা ঘটেছিল, এই ঘটনাটি কিন্তু সূত্রপাত এইখানকার এই রঙের এবং এই 12 ফুট উচ্চতায় কবর দেওয়াকে কেন্দ্র করেই। এর আগে কিন্তু তিনি গত 23 আগস্ট কিন্তু বার্ধক্যজনিত কারণে কিন্তু রাজধানীর একটি হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় কিন্তু মারা যান। তাকে নিয়ে যে অভিযোগটি রয়েছেন যে তিনি 90-এর দশক থেকে 92 সালে তিনি নিজেকে ইমাম মাহাদি দাবি করেন, এবং সেই সময় কিন্তু তৌহিদি জনতার সেই সেই এই যে গতকালকে যেমন ঘটনা ঘটেছে, এমন কিন্তু ক্ষোভের মুখে পড়ে কিন্তু তাকে এলাকা ছাড়তে হয়েছিল, এবং তিনি এই এলাকা ছেড়ে গিয়ে আরিচা নামক একটি এলাকা কিন্তু দীর্ঘ 7 বছরের মতো সময় বসবাস করেন। পরবর্তীতে কিন্তু তিনি আবার এখানে আসেন, এবং এই যে তিনি মৃত্যুর পরে যেই ঘটনাটি কালকে ঘটেছে, এই ঘটনাটা কিন্তু এর আগে থেকেই পুষে রেখেছিলেন এখানকার মানুষজন। তারা যেমনটি বলছেন যে এমনি যে সমস্ত ভক্ত অনুরাগী রয়েছিল তার সকলেই তাকে এই কাবা শরীফের আদলে যে ঘরটি এখানে নির্মাণ করে হয়েছিল, এখানে এসে সেজদা করতেন এবং তাকে তিনি ইমাম মাহদী বলে দাবি করতেন। সেখান থেকে কালকের এই ঘটনার প্রকাশ। এই ছিল আমার কাছে রাজবাড়ির এই গোয়ালন্দের নুরাল পাগলার যে দরবার শরীফ হচ্ছে, এখান থেকে সর্বশেষ।